বারবি হুড হ্যাঁ না বারবিকিউ? বারবিকিউ বলবা। রাখো তুমি। বারবি করবা। পিপ পিপ দাও না কেন? পিপ তুমি কি আমাকে অ্যাক্সিডেন্ট করবা নাকি? পিপ চালাও, পাদে ধাক্কাও কেন? ভেঙে গেছে। আম্মুর উপর দিয়ে উঠাই দিবা না তো? ঠিক আছে, সুন্দর একটা সাইকেল কিনে দেবো। আচ্ছা, এটাই চালাও তুমি তাহলে। ঠিক আছে, গুড। আয়াত, রাস্তায় যাও না কিন্তু, ওই আগে ভুট্টায় দাও। এ কি হয়েছে তোমার? তোমার রিক্সা ভেঙে গেছে? ঠিক করতে পারো না? তুমি এরকম করছো কে? ও হ্যাঁ, এদিকে এদিকে দাও, আমার কাছে নাও। এই যে নাও, হয়েছে। এখন আমাকে নিয়ে যাবো প্লিজ বাবা। আমরা এই রাস্তাটা চিনি না খালি। ওই চোখ তো আটকে রয়েছে চুল দিয়ে, রাস্তা চিনবা কেমনে? চুল সরাও। কোথায় আমি চিনছি না। ডঙ্গি মেয়ে আয়াত। আমিও গাড়ি চালিয়ে বাসায় আসতে পারে না। তুমি তো ডং করো কে? ডং পাই না। ডঙ্গি। মা এগুলা ঘোড়া ডিম। হ্যাঁ, ঘোড়া ডিম সিদ্ধ দিই। এ ডিম সিদ্ধ দিম, বাসনায় ওরছ তাই না? বাচ্চা বেড়াই ঘোড়া বাচ্চা। তাই হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আমরা আবার আমন ধান সিদ্ধ করতেছি। এই যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা যে লাল চাল খান, সেটা আসলে কী ধান? তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েকদিন আগে আমরা নদীর পাড় থেকে এই ধানগুলো কাটছিলাম। তো এর আগে একবার সিদ্ধ করা হয়েছে, আর বাকিগুলো আজকে সিদ্ধ করতেছি। তো যাদের লাগবে আমনের লাল চাল, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ধানের ভিতরে সকালবেলা ডিম সিদ্ধ করে খাওয়াটা আসলে অনেক আগের থেকেই আমরা খাই। হ্যাঁ, এই দুটো তেলে রেখে দিলাম কালীবাজির লেগে। তো ডিম এতগুলো আসলে লাগবে না। এখানে আর একটা মজার জিনিস হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। আর এদিক দিয়ে যেন সাবধানে হাঁটে, চুলা কিন্তু গরম। এই যে পেঁয়াজ লাগাইছিলাম, ফুপা, আমি, তাহমিনা, আমরা সবাই মিলা, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো এই পেঁয়াজের মানে আস্ত পেঁয়াজই লাগানো হয়েছিল, ঠিক আছে। তো পেঁয়াজের পাশাপাশি এই যে পেঁয়াজের ফুল অনেক প্রিয় একটা সবজি আমার। এটা দিয়ে বারবি হুড করো, বারবি হুড। বারবি হুড হ্যাঁ না বারবিকিউ? বারবিকিউ বলবা। রাখো তুমি। বারবি করবা। হ্যাঁ, বারবিকিউ করে দেবো, ঠিক আছে। তো এর আগে একবারও খাওয়া হয় নাই, আজকেই প্রথমবার। আরো ওই যে দুটা। হ্যাঁ, আমি নিয়ে আসি, দাঁড়াও। তুমি তুমি রাখো, ডিম রেখে আসো, ডিম রেখে আসো, যাও ডিম রেখে আসো। একবার কুয়াশা, ভিতরে গেলে জামা টামা ভিজে যেতেছে। এগুলা ভাঙা না দিলে এই ফুলের মাথা থেকে হলো পেঁয়াজের বিচি হবে, আর পেঁয়াজের বিচি হয়ে গেলে আর পেঁয়াজ বড় হবে না। কটাই কর সম্ভব, ভিতরে ঢুকলে কিন্তু ভিজে দেবে, ভিতরে ঢুকলে কিন্তু ভিজে দেবে। একবারে কুয়াশা, আর কি ঠান্ডা। এই দিনটা বেশি আছে। আর মাঝখানে মাঝখানে কিছু সরিষা, এগুলো আমরা রোপণ করি না, একাই হয়েছে। কি পরিমাণ সরিষা ধরছে দেখছেন। এটা কি জাত সম্পা, কিসের সরিষা এটাই? নাই শস্যা এ নাইলো কোন থেকে সরিষা? ওই যে আমাকে
আগে বুনছি টুনছিলে দুইটা পরে না হেগি নেই জ্বালাইছে একটা পেঁয়াজ দেখেন এই যে 3টা হয়েছে, আবার কিছু কিছু পেঁয়াজ বড় হয়েছে। এখন কিন্তু চাইলে বাজার থেকে পেঁয়াজ না কিনে এন থেকেই যেগুলো সাইজ একটু বড় হয়েছে ওগুলা খাইতে পারো। হ্যাঁ ওগুলো একটা, তারপরে আরও দেখাই, এই যে একটা, এই দেখো আরো খাইও না। দেখছো বড় হয়ে গেছে। আর এখান দিয়ে অল্প কিছু ফুলকপি লাগাইছি। এই যে এখন আর গান শিখে লাভ নাই, এখন এআইয়ের যুগ, সবাই শিল্পী। না না আর কটা লাগবো? এই মাঝখানে এই যে এই যে এই ফুলটি, এই যে ফুলটি রেডিসি রেডিসির। আর ওই যে আমি হলো বারবিকিউ খাবার চাইছে, ওটা পরে এক সময় করে দিও। আচ্ছা ভাঙে না জানি, কি ভাঙে না? পড়ার সময় জানি ভাঙে না। তুমি যেভাবে ঠাস করে ই লা হলা কথা ইল্লা বিল্লাহ। হ্যাঁ ব্যাগটা উঠাবো না, এর আগে এটা টেস্ট করো, এটা টেস্ট করো। এই জানি তাই কদিন এটা তো থেকে গেছে। কষ্ট না? কে খেতে চায় এটা? আমি আমি বিসমিল্লাহ। লা কি শীত বেশি হয়ে গেছে, দাঁড়িয়ে দিলে বই বই ওটা বেশি গেছে। ওসম কাই করুন না সাল যে সময় আইলাম। তবে সেই মজা দেশি মুরগির ডিম। বাড়িতে পারা হুম ওই যে তোমার ওই যে যেগুলা ওই সাইডেই করছে না, সেই মুরগির ডিমে কিনে। ধন্যবাদ ধন্যবাদ। এ তোমার তো একটা জিনিস দেয় নাই, 2 কুশের ডিম পারছে আমার মুরগিতে। দুই কই বুঝলা কেমনে? এই যে এত বড় লম্বা কোনে ফেলে দিছি, পেরেছো? কাজ করতে পারে এখন মোটামুটি। সে চিংড়ি মাছই করতে চিংড়ি মাছ হাতে থেকে যেন পড়ে না যায় ডিমটা। ডিম চুলাইতে পারে, শাবাশ, পানি ভেরি আই- গুড। ওয়াশ করো, মাশাআল্লাহ ওয়াশ করতে হবে। আমাকে পানি এনে দিতে পারে। হ্যাঁ ওই যে আম্মু ভালো পানি দিবে। দাঁড়াও, এই হ্যাঁ যে নাও। তারপরে আমাকে অনেক কিছু করে এখন একটু খেয়ে দেখাও। বিসমিল্লাহ বলছো? এক কামড় অর্ধেক। গরম লাগতেছে না? একটু তো গরম গরমই এমনি এটা নে। আমার দুইটা হ্যাঁ? না বাঙো না ওকে নে। গোড়া ডিম কোথায় গোড়া ডিম গুড়ার ডিম কই? ওই যে গুড়ার ডিম, গুড়ার ডিম দিয়ে আমরা ওই যে ই খাবো, এটা নিয়ে পেঁয়াজের কালি খাবো। ওজন তো আছে না? খাও দেখো মানে কুসুম ই হইলেও সফট আছে ডিমটা। একদম বাড়িতে ঘাস খাওয়া মুরগির ডিম। তো সকালবেলা খাইতে বসলাম, আমার অত্যন্ত প্রিয়, বছরে এরকম 1-2 বার খাওয়া হয় পেঁয়াজের কালি দিয়ে ডিম ভাজি। বিসমিল্লাহ।